এবার আমরা দেখি পরবর্তী পার্টটা হচ্ছে সত্তাধীন বৈধ কিনা অতটুকু আমরা পড়লাম। এবার পরে যাবো নিচের দিকে, অপর পৃষ্ঠায় যাবো। এটার মধ্যে সাল দেয় না কেন? অপর পৃষ্ঠায় অনারাজ দান, অনারাজ দান আমরা পড়বো। আনারস দান না, এটা অনারাজ দান কাকে বলবো পড়বো, পুরোটাই পড়বো। আর আপনাদের আমার ঐশ্বর ধরে দেখাই, বানান ভুল থাকলেও আমার ঐশ্বর ধরে দেখাই। এটা হলো দায়যুক্ত দান। সম্পত্তি হস্তান্তর বলছে একই দলিলের মধ্যে একজন ব্যক্তি যদি অনেক সম্পত্তি, একই দলিলে একজন ব্যক্তি যদি অনেক জায়গার সম্পত্তি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তিটার মধ্যে যদি কোনোটার মধ্যে দায় থাকে, তাহলে দায় সহ গ্রহণ করতে হইব। দায় সহ গ্রহণ করাটা হচ্ছে দায়যুক্ত দান। মনে করেন যে আমি সম্পত্তি একজনের কাছ থেকে পাইলাম, আমি দলিল করে আমারে একই গ্রামের এই কোনারা 5% দিল, এই কোনারা 3% দিল, ওই কোনারা 2% দিল, 10% দিল, কিন্তু এর মধ্যে 5%-এর মধ্যে আবার ব্যাংক লোন আছে 5 লাখ টাকা। তাহলে একটা দানের মধ্যে দায় আছে, দানটা তো নিষ্কণ্টক না। এইরকম দান, এইরকম এক দলিলে যদি এমন দেয় যেগুলোর মধ্যে নিষ্কণ্টক আছে, আবার কণ্টক সম্পত্তিও আছে, মানে ঝামেলাওয়ালা সম্পত্তি আছে, এটাকে বলা দায়যুক্ত দান। যেটা আমার দানটা পুরোপুরি ফ্রেশ না, দানের মধ্যে ঋণ আছে। দাবি দেওয়া থাকে, শুধু তো ঋণ না, যে কোনো ধরনের দাবি দেওয়া, বন্ধকের দাবি দেওয়া বা যে কোনো দাবি দেওয়া থাকে, এটা হলো দায়যুক্ত দান। এখন মনে করেন যে বিপদ কখন করতে পারে, মনে করেন যে আপনি দেখতে পারে না, এ আপনি দান করে দিল, গিয়া দেখলেন যে 20 লাখ টাকা সম্পত্তির মধ্যে 40 লাখ টাকা ঋণ। এই দান যদি যদি আপনি গ্রহণ করেন, তা আপনার পকেট থেকে আরো 20 লাখ দিতে হবে। এর তো জিত যে আমি মরণের আগে ওরা দান করে দিয়া ওর দায়যুক্ত অনারাজ দান করে দিয়ে যাব। মানে দায়যুক্ত যারা দিলাম এত খুশি মানে লইয়া দেবো, দিয়ে গেছে, এরা তো খারাপ জানতাম, লোকটা তত খারাপ না, পরে গিয়ে ব্যাংকেতে নোটিশ এসেছে আরো 20 লাখ পায়। ওইটা ব্যাংকের সুদে আসলে ওইটা 20 লাখ 40 লাখ টাকা বিষয় হয়েছে। ব্যাংকের টাকা যেরকম, এটা চক্রবৃদ্ধি টাস করে বাড়তে থাকে। একটা দেখুন সঞ্চয়পত্র চড়া হয়েছে সরকার, সঞ্চয়পত্র রাখবা, তোমার রাখাইতেছে টাকা দাও, সঞ্চয়পত্র ধরছে, কত জায়গায় টাকা রাখতে দিব না। জিনিসটা হচ্ছে আমাকে, জিনিসটা হচ্ছে এখন দেখছি যে দানের সংক্রান্ত নিয়মকানুনগুলো এখন বলছে যদি একই দলিলে, দেখলাম আমি একই দলিলে 3টা সম্পত্তি কাউকে দিলাম, এর মধ্যে একটা 5% মধ্যে লোন আছে আর বাকি 2টার মধ্যে লোন নাই, তাহলে যাকে দিব সে এটা ইচ্ছা করলে ওই লোনটা সহ মাইনা দিতে পারে। যদি সে মনে করে যে বাকি 2টা জিনিস কন্টক আছে, এগুলি মিলাই লইলেও আমার এটা লোনটা শোধ করে দিলেও আমার লাভে থাকে। এই 3% 2% সামনের দিকে জায়গা আর এই 5%টা ভিতরের দিকে জায়গা, লোন টোন যা আছে শোধ করে দিয়ে যদি এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে 5% লাভে থাকবে। অথবা এখান থেকে 2% যায়, এই জায়গাতে আর 2% বিক্রি করে দিতে হয়, তারপর 3% লাভে থাকবে। 3% দিয়ে দিলেও 2% লাভে থাকবে, লাভে কিছু থাকবে, তাহলে তো লইব। মানুষ দান কম নেওয়ার পর আগে চিন্তা করবো দানটা লমু কিনা। দেখবো ঠিক আছে, লোন 5 লাখ, সম্পত্তি 1 লাখ টাকা করে শতাংশ,
ওইটার মধ্যে 5% 5 লাখ টাকা লোন আছে, বা 5% সম্পত্তি কিন্তু 7 লাখ টাকা লোন, বা 8 লাখ টাকা লোন। তো আমার যে তিন প্লটের সম্পত্তি দিয়ে গেছে দাম আসে 10 লাখ, আমার 8 লাখ গেলে হয়তো 2 লাখ থাকবে। তাহলে আমি দান গ্রহণ করলাম, এটা লয়ে যান, আর বাকি 3 লাখ নিতে দিলাম, 2 লাখ টাকা তো লাভে থাকলো। এই জাতি লাভে বিরিয়ানির লেগে মারামারি শুরু করে দেয়, খিচুড়ি লেগে মারামারি লাগে। তাহলে আবার বলছে যে কেউ যদি এইরকমভাবে দান করে যে এক দলিলে 5%, আরেক দলিলে 3%, আরেক দলিলে 2%, এইভাবে যদি দেয়, তাহলে যেটা আলাদা আলাদা দলিল, যেগুলিতে লাভ হইব ওগুলি লইতে পারে, আর যেটা লস হইব লইব না। বলবো আমি দ্বিতীয় দলিল আর তৃতীয় দলিল নিবো, প্রথম দলিল নিবো না। এক দলিল হইলে আপনি আংশিক নিবেন না, এটা বলতে পারবেন না। নিলে নিতে হইব, দায় মাইনা নিতে হইব। আর আলাদা আলাদা দলিল হয়তো তো ফ্রি, আমি এটা নিলাম না, ওনার এই দান গ্রহণ করি না, আমি ওই দুটা ক্লিয়ার আছে, ওই দুটা হ্যাঁ, যদি আলাদা দলিল থাকে তাহলে আমি মন মতন নিতে পারবো, মানে আমি যেটা মন চাই গ্রহণ করবো, যেটা মন চাই বর্জন করবো। কিন্তু আর যে ওইটা হয় ঋণ লইয়া গ্রহণ করবা বা বর্জন করবা, আর এটা হলো তুমি স্বাধীন, কোনটা গ্রহণ করতে চাও, কোনটা করবা না তোমার মেয়ে। আমি দেখলাম ওইটার মধ্যে পাঁচ আছে, ওইটার মধ্যে 5 লাখ টাকা ঋণ আছে, 7 লাখ টাকা, ওই দত্তামি না, এগুলি নিব। আলাদা দলিল তো এটা ফাংশন না। একই দলিলে আমি আংশিক নিব না। আমার লিচু লইলে 4টা পোকরা পড়বো, এটা দিলে লিচু লইতে হইব। আমি লিচু এরকম যেমন বাচ্চা লইতে গেলে যেমন আমাদের সব দেয় না, এর মধ্যে ঢুকাই দেয়, আমি ওইটাই লইতে হয় এরকম, এটা অনারাজ দানার মতো লিচু চালাই দিব, আম চালাই দিব। আম যেটা কেটে খাওয়াইব ওটা ধরে নেবেন, ভালো আমটা কেটে খাওয়াবে, একটু খেয়ে দেন, এরপরটি সব টক। ও জানে যেটা এই গাছের আম, এটা এই গাছের আম, ওর সাজানো আছে। আপনার দেখে মনে করবে কাস্টমারটা নতুন, আপা খান, একটু কিছু মনে করবো না, খান, কোনো আপা দাবি নাই, খেয়ে দেবেন। এরপর যে আপনার রাজি হইলেন, এইবার